সঙ্গে 2013 সাল থেকে শুরু হয়েছে। আপনাদের কি মন খারাপ? আলেমদের একসঙ্গে দুর্বার আন্দোলন, ইমানের হেফাজতের জন্য, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের দমনের জন্য দুর্বার আন্দোলন শুরু হয়েছিল। শাহবাগী নাস্তিকদেরকে খতম করবার উদ্দেশ্যে শাপলা চত্বরের মাধ্যমে আমাদের প্রথম অস্তিত্ব আর ইমানি শক্তির জানান আমরা দিয়েছিলাম। সেই তখন থেকে আমরা মামলা আর হামলা নিয়েই ঘুরতেছি। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসার আলেম, তাদের সিনার মধ্যে এলেম থাকার কারণে, যাদের সিনার মধ্যে এলেম থাকে তাদের দায়িত্ব অনেক বেশি হয়। সেই কারণে বিগত 15 বছর দমন পীড়নের সম্মুখীন হওয়া সত্ত্বেও আলেমরা থামে নাই, আলেমদের কণ্ঠ নিচু হয় নাই। সেই কারণে যেই সকল আলেমরা মাঠে ময়দানে শক্তি দিয়ে কথা বলতো, মাঠে ময়দানে নির্ভয়ে কথা বলতো, হকের আওয়াজ দিয়ে কথা বলতো, ইমান বিধ্বংসী চক্রের বিরুদ্ধে কথা বলতো, সেই সকল আলেমদের নাম ধরে ধরে প্রথমে হামলা, তারপরে মামলা, তারপরে জেলখানা, তারপরে আয়নাঘর, তারপরে তার ইজ্জতের উপরে আঘাত। উদ্দেশ্য একটাই ছিল, তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করা। কিন্তু আল্লাহ আগস্টের 5 তারিখ বুঝাইয়া দিছে, আল্লাহ তাআলার ক্ষমতার সামনে পৃথিবীর কোন ক্ষমতা টিকতে পারে না। কথা বলে উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ সকল বাতিলের টার্গেট হয়ে কাজ করে এই দেশে। টার্গেটে পরিণত হয়ে কাজ করা কিন্তু সহজ না, বরং কঠিন। কথা বলেন ঠিক কিনা? সবাই টার্গেট করে আলেম সমাজকে। আলেম সমাজ মানি উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার আলেমদেরকে টার্গেট করে। শুনেন, যে গাছের মধ্যে ঢিল মারে মনে করতে হইবে ওইটার মধ্যে পুঁজি বার্তা ভালা। কথা বলেন ঠিক কিনা? যে ঘরে